এবারে আমরা দেখব দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ শুধু যে হচ্ছে তাই নয়, আফ্রিকা মহাদেশে এই প্রথম বিশ্বকাপ ফুটবল। যদিও আফ্রিকা, এশিয়া যে মহাদেশে বলুন না কেন, শুধু ইউরোপ আমেরিকায় নয়, ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা। সানি ইয়াং, you have been covering, following the warm-up matches, the preparations for the World Cup. So this is the first time it will be played in Africa. And what do you see there? I see a lot of excitement, Rokia. As you said, first time it's ever been held on African soil. Africa will have 6 teams in South Africa. We have the host country, which is actually, in terms of its ranking, the weakest of the African sides. If we look at it from a geographic perspective, we have neighboring Ghana and Ivory Coast, and we also have neighboring Cameroon and Nigeria. We have Algeria from the north, and then we have South Africa. Of those 6 teams, Cameroon has the proudest World Cup pedigree. This will be their 6th World Cup appearance. Cameroon is also one of only 2 African teams to reach the World Cup quarterfinals. They did that in 1990 in Italy. Yeah. Well, although Bangladesh is not in the World Cup, neither India, but there is, you cannot just imagine the love for soccer. And here is Shabbir Ahmed. Shabbir, বাংলাদেশ ভারতে এই যে আনন্দ উচ্ছ্বাসের জোয়ার এসেছে বিশ্বকাপ ফুটবলকে নিয়ে, একদিকে ব্রাজিল, একদিকে আর্জেন্টিনা, ইউরোপীয় টিম, জার্মানি, ইটালি, এমনকি এখন যুক্তরাষ্ট্রের দিকেও অনেকে নজর দিচ্ছেন যে তারা হয়তো খুব ভালোই খেলবে, চমৎকার খেলবে। তো কি দেখছেন, কেমনভাবে দেখছেন আপনি? ধন্যবাদ রুকেয়া আপা। আপনি তো একজন বাংলাদেশি, আপনি জানেন যে বাংলাদেশের জনগণ কিংবা তরুণ সমাজ ফুটবল পাগল। আমরা বিশ্বকাপে খেলছি না, কিন্তু আমরা জন্মের পরেই মনে মনে আমরা জন্মের পর থেকে আমরা হাটে মাঠে ঘাটে আমরা ফুটবল খেলছি। এবং আপনি বাংলাদেশে এখন যে ফুটবলের ক্রেজ, আপনি ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে বিশেষ করে বাংলাদেশ আপনি বলতে গেলে আপনি 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। সেটা হলো একটা ব্রাজিল, একটা আর্জেন্টিনা। আপনি যদি বাংলাদেশে যান, এখন বাংলাদেশের বিভিন্ন দেয়ালে আপনার বিভিন্ন বিল্ডিং এর উপরে, ছাদে আপনি ব্রাজিল আর আর্জেন্টিনার ফ্ল্যাগ ছাড়া আর কিছুই দেখবেন না। তো আমরা এতই পাগল ফুটবলের জন্য যে আপনি আমার গায়ের ড্রেসও দেখবেন, আমি একজন ডাই হার্ড ব্রাজিলিয়ান সাপোর্টার। তো আমার হাতে যেমন ব্রাজিলের অফিশিয়াল ফুটবল, ব্রাজিলের হ্যাট, ব্রাজিলের টি শার্ট, সবই ব্রাজিলের। Either Brazil or Argentina. And this year, you know, because Maradona is the coach for the Argentinian team, and people are crazy in South Asia about Diego Maradona. খেয়াল করবেন যে শুধু ম্যারাডোনার কারণেই বাংলাদেশে আর্জেন্টিনা এত ফেভারিট। এর আগে তো এতটা পরিচিত ছিল না। ম্যারাডোনা 86 সালে যে বছর পেরিয়ে গেছে, কিন্তু আমরা সবাই জানি যে ম্যারাডোনার সেই নিয়ে যে উচ্ছ্বাস তাকে নিয়ে, তার জন্য আবার এবার বিশেষ করে তিনি কোচ, সেই জন্য বোধহয় নতুন করে লোকজন চিন্তা ভাবনা করছে তাদের মধ্যে এত জোয়ার আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে। এবং দুটি দলই ফেভারিট, কিন্তু তাছাড়াও বিশ্বকাপ যখন এগিয়ে যায় তখন ইউরোপীয় টিমগুলো যখন এগিয়ে আসে, যেমন গতবারে ছিল জিনেদিন জিদান, জার্মানির মাঠ জুড়ে ছিল জিদানকে নিয়ে একটা তোলপাড়, এবং সেটা দক্ষিণ এশিয়াতেও তার জোয়ার আমরা দেখেছি। তো এবার কি দেখছেন? এবারে আমরা সেটাই দেখছি এবার আর্জেন্টিনাতে, যেমন লিওনেল মেসি। আর্জেন্টিনা যদি আপনি ফিফা র্যাঙ্কিং দেখেন, সেখানে আর্জেন্টিনার অবস্থান নাম্বার 7, কিন্তু তারা একমাত্র মেসিকে নির্ভর করে তারা এবার খেলার চেষ্টা করছে। এবং যদি অঘটন ঘটে, ফুটবলে তো অঘটন সবসময় ঘটে, যদি অঘটন ঘটে বলা যায় না যে তারা চ্যাম্পিয়নশিপ হয়েও যেতে পারে। যদিও ব্রাজিল সবসময় একটা হট ফেভারিট, এবারও নাম্বার 1 র্যাঙ্কিংয়ে আছে। এবং যারা বলছে, বিশেষ করে আপনি যদি বিভিন্ন অ্যানালাইসিস দেখেন, ব্রাজিল যদি না হয় তাহলে বলছে যে স্পেন হবে। স্পেনের যদি আপনি স্কোয়াড দেখেন, এটা ভেরি স্ট্রং, কিন্তু ব্রাজিল তারপরও 1 নম্বরে আছে। কিন্তু অনেকে আন্ডারডগ হিসেবে আপনার লিওনেল মেসির কারণে একমাত্র আর্জেন্টিনাকে হিসেবে নিচ্ছে, তারা এগিয়ে নিয়ে আসছে।